ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট দুটোর ক্ষেত্রেই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যা আজকে আমরা আলোচনা করব। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। এই চ্যাপ্টারের উপর বেস করে কি কি কোয়েশ্চেন্স হয় সেগুলো আমরা পুরো আলোচনা করব। ঠিক আছে, কয়েকটা টাইপে আমি ভাগ করে দিয়েছি যেগুলোর উপর বেস করে আমরা কোয়েশ্চেন সলভ করবো। ওকে, এর আগে দেখো সিলেবাস ডিসকাস করছি আমরা প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। অন্য কোনো দিন একদিন আমরা আলোচনা করব ইন্টারেস্ট। দু রকমের ইন্টারেস্ট আলোচনা করব, সিম্পল ইন্টারেস্ট আর একটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রফিট, লস এন্ড ডিসকাউন্টকে কমপ্লিট করা। পুরো যা যা কনসেপ্ট আছে সাথে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স আমরা আলোচনা করব এই টপিক থেকে। ওকে, প্রফিট, লস এন্ড ডিসকাউন্ট থেকে আর কনসেপ্ট, তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে আমরা আসবো। ওকে, ইজিলি সলভ করতে পারবে। আদারওয়াইজ আমি দুটো টেকনিক সাথে সাথে বলবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড যেটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে, আদারওয়াইজ একটা হবে রেশিও মেথড। দুরকম মেথডে আমি কোয়েশ্চেন্স গুলো সলভ করবো, বাট আমি কি কি ফর্মুলা লাগে এই প্রফিট, লস এন্ড ডিসকাউন্টের জন্য সেই ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো একবার বলে দিচ্ছি। ঠিক আছে, তার সাথে এর সাথে সাথে তাহলে কি হবে, বেসিকটাও ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, কিছু পয়েন্টস উঠে আসবে এখান থেকে এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে প্রফিট, লস এর ধারণাটা কি। ওকে, দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, বা যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো, ধরো গেন বা প্রফিট, গেন বা প্রফিট কখন হয়। ওকে, ধরে নাও সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস এটাকে আমরা যখন ম্যাথ করবো সবসময় এসপি লিখবো। ঠিক আছে, শর্টে। তো সেলিং প্রাইস একটা থাকবে আর একটা হচ্ছে কস্ট প্রাইস থাকবে। ওকে, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস দুটো থাকবে। তো প্রফিট বা গেইন কিভাবে পাবে, মনে করো কোনো একটা আর্টিকেল 100 টাকাতে কিনেছো এবং সেটাকে 120 টাকাতে বিক্রি করছো, তখন কি তোমার কি হবে, প্রফিট হবে। ঠিক আছে, এসপি সবসময় বেশি হতে হবে সিপি থেকে। ঠিক আছে, কস্ট প্রাইস থেকে মানে কেনা দাম থেকে বিক্রি করার দাম, সেলিং প্রাইসটা বেশি হতে হবে, তবে গিয়ে প্রফিট হবে। আর যদি আর যদি কি হয়, সেলিং প্রাইসটা কম হয়, কস্ট প্রাইস বেশি হয়, তখন কি সেখানে লস হবে। লস হবে। আর প্রফিট বা গেইন হতে হলে সবসময় আমাদের সেলিং প্রাইসটাকে বেশি হতে হয়। এটা তো বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে ধরো, এই ক্ষেত্রে কি কস্ট প্রাইস 100 রয়েছে আর সেলিং প্রাইস হচ্ছে 120 আছে, তার মানে কি এখানে প্রফিট হচ্ছে, কত প্রফিট হচ্ছে না, 20 প্রফিট হচ্ছে। তাহলে গেইন বা প্রফিট আমরা কি করে পাই, সেলিং প্রাইস থেকে মাইনাস করি যখন কস্ট প্রাইস। ওকে, তখন আমরা পাই গেইন বা প্রফিট। একই রকম ক্ষেত্রে লস। ঠিক আছে, লস কখন পাই আমরা, বা লস কখন হয়, কিভাবে লস আমরা বের করছি, ভেরি সিম্পল, এগুলো লিখাচ্ছি। ঠিক আছে, ফর্মুলার মাধ্যমে ছোট ছোট করে সবগুলো আমি বলে দিচ্ছি। যেগুলো প্রয়োজন, যেগুলো জানো সেগুলো, প্লাস হচ্ছে যেগুলো প্রয়োজন ম্যাথ করার ক্ষেত্রে সেগুলো আমি এখানে বলবো। টোটাল 7-8টা ফর্মুলা বলবো এখানে আমি, সেগুলো থেকে দেখবে সমস্ত অঙ্ক সলভ করে দিতে পারবে। তাহলে এটা তো প্রফিট হলো, বাট লস কখন হয়, যখন কস্ট প্রাইসটা বেশি হয়ে যায়। ঠিক আছে, তো জাস্ট মাইনাস করতে হয় সেলিং প্রাইস আর কস্ট প্রাইসকে, তখন আমাদের প্রফিট বা লস দুটোই আসে। কিন্তু লস হয় কখন, যখন সেলিং প্রাইসটা কম হয়ে যায়, কস্ট প্রাইস বেশি হয়, তখন হচ্ছে লস হয়। আর প্রফিট হবে সেলিং প্রাইসটা যখন বেশি হবে, কস্ট প্রাইস কম হবে, তখন হচ্ছে প্রফিট হয়। ঠিক আছে, এটা তো জাস্ট দুটো ফান্ডামেন্টাল ফর্মুলা, এগুলো সবাই জানো। এখন আসছি যেটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের এই প্রফিট লসের অঙ্কগুলো সলভ করতে হলে। ঠিক আছে, যেমন কি গেন বা প্রফিট, গেন বা প্রফিট পার্সেন্টেজ। গেন বা প্রফিট পার্সেন্টেজ এটা কি করে পাবে, গেন বা প্রফিট পার্সেন্টেজ কি করে আসবে, তাহলে দেখো প্রথমত পার্সেন্টেজ বের করতে হলে কি করবে, ধরে নাও কস্ট প্রাইস হয়েছে 100। ওকে, আর সেলিং প্রাইস হয়েছে 120। তাহলে এই ক্ষেত্রে বলো প্রফিট কত এলো, প্রফিট আসছে, আমরা মাইনাস করে দিচ্ছি 20 রুপিজের। এই 20 রুপি যেটা প্রফিট হচ্ছে এটাকে আমাকে করতে হবে কিনা পার্সেন্টেজে কনভার্ট। তো প্রফিট বা গেইন পার্সেন্টেজ করতে হলে আগে কি লিখতে হবে তোমাকে, প্রফিট। ঠিক আছে, প্রফিট ডিভাইডেড বাই, প্রফিট সবসময় কার উপরে হয় না, কস্ট প্রাইসের উপরে হয়। ঠিক আছে, সেই জন্য কস্ট প্রাইস আসবে নিচে, আর মাল্টিপ্লাই যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করছো, 100 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে গেইন বা প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা। ঠিক আছে, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই উইথ 100। আশা করছি বুঝতে পেরেছো। একই রকম ধরে নাও যদি তোমাকে এখানে বলে যে লস পার্সেন্টেজ বের করতে কোনো প্রশ্নে, ঠিক আছে, তখন কি করবে, লস বের করতে হবে আগে, কত লস হচ্ছে, তারপরে কস্ট প্রাইস। সবসময় প্রফিট বা লস তার উপরে ডিপেন্ড করে, কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, কেনা দামটা কতটা ছিল তার উপরে ডিপেন্ড করবে। কেনা দাম যদি সেলিং প্রাইসের থেকে কম হয়, মানে সেলিং প্রাইসটা বেশি হয়, তখন প্রফিট হবে। আর কেনা দামটাই যদি বেশি হয়ে যায়, সেলিং প্রাইসটা যদি কম হয়ে যায়, তখন লস হবে। কার উপরে ডিপেন্ড করছে, সবসময় কেনা দামটার উপরে, প্রাইসের উপর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লসের পার্সেন্টেজ বের করার ফর্মুলা। ভেরি সিম্পল, আর আশা করছি বুঝতেও পেরেছো।
নেক্সট দেখো 5 নম্বরের ফর্মুলা। এখন আমরা শিখবো নেক্সট হচ্ছে যে কখনো যদি বলে কোয়েশ্চেন সেটা সেলিং প্রাইসটা বের করো, ঠিক আছে? তো সেলিং প্রাইস কি করে বের করবে? সেলিং প্রাইস বের করতে গেলে আমাদের কি কি লাগে ফর্মুলাতে? প্রথমত কিছু তো একটা ডেটা দেবে, ঠিক আছে, তবে তো আমরা সেলিং প্রাইস বের করতে পারবো। প্রফিট পার্সেন্টেজে ধরে নাও বা গেইন পার্সেন্টেজের ডেটা দেবে, ঠিক আছে? তো প্রফিট বা গেইন কখন হয়? যখন আমরা যত প্রফিট বলবে বা গেইন বলবে 100-এর সঙ্গে আমরা সেটা প্লাস করি। সেই জন্য 100 প্লাস হবে প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ, ঠিক আছে, একই কথা হলো। 100 প্লাস হবে প্রফিট পার্সেন্টেজ, ডিভাইডেড বাই থাকবে 100, ওকে, মাল্টিপ্লাই হয়ে যাবে কস্ট প্রাইস। এটা হচ্ছে সেলিং প্রাইস বের করার ফর্মুলা, ওকে। একই রকম নেক্সট হচ্ছে, এটা তো হলো এটা তো হলো সেলিং প্রাইসের, ওকে। এখন এখানে প্রফিট দেখছি আমরা, যদি সেটা লস হতো তখন কি হবে? লসের ক্ষেত্রে যদি সেলিং প্রাইস বের করতে বলতো, ঠিক আছে, লসের ক্ষেত্রে যদি সেলিং প্রাইস বের করতে বলতো, সেলিং প্রাইস আরেকটা কন্ডিশনে বের করতে হতে পারে, ওকে। সেটা হবে ধরে নাও এখানে প্রফিট পার্সেন্টেজ লিখেছি 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, তখন লস হলে 100 মাইনাস সেই লসের পার্সেন্টেজটা লিখতে হবে, ঠিক আছে। যত লসের পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা মাইনাস করতে হবে আমার, ঠিক আছে। আর নিচে আবার 100ই আসবে, মাল্টিপ্লাই উইথ কস্ট প্রাইস থাকবে। এটা হচ্ছে সেলিং প্রাইস বের করার দুটো কন্ডিশন। প্রফিট হলে কি হবে আর লস পার্সেন্টেজ হলে কি হবে, ঠিক আছে, জাস্ট মাইনাস করে দিতে হবে 100 থেকে, নিচেও 100 থাকবে, মাল্টিপ্লাই হবে সিপি মানে কস্ট প্রাইস, ওকে। সবার একই কোয়েশ্চেন জয়েন করা যাচ্ছে না, ঠিক আছে। এই অবধি আশা করছি বুঝতে পেরে, ঠিক আছে, যে গেইন বা প্রফিট গুলো কি করে পাচ্ছি। জাস্ট সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস যখন করছি আমরা, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তখন আমরা গেইন বা লস দুটোই পাচ্ছি। গেইন বা লস পার্সেন্টেজ কি করে বের হয়? উপরে প্রফিট, প্রফিট হলে প্রফিট লিখতে হবে, আর লস হলে লস লিখতে হবে, আর নিচে সবসময় কস্ট প্রাইস থাকবে, মাল্টিপ্লাই হবে 100, তখন পার্সেন্টেজ গুলো পাবে। আর সেলিং প্রাইস দুটো কন্ডিশনে কি করে পাবে? 100 হচ্ছে বেস, যেহেতু এগুলো সব পার্সেন্টেজের উপর বেস করে ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে। তো প্রফিট হলে সেটা 100 প্লাস, আর লস হলে সেক্ষেত্রে 100 মাইনাস করে নিচে সবসময় 100 থাকবে ফিক্স, মাল্টিপ্লাই হবে কস্ট প্রাইসটা, ঠিক আছে, তখন সেখান থেকে সেলিং প্রাইস আসবে। এরপরে নেক্সট হচ্ছে আরেকবার বের করতে বলবে কস্ট প্রাইস। সেলিং প্রাইস যেমন বের করলে সেরকম কস্ট প্রাইস বের করতে বলবে। কস্ট প্রাইসের ক্ষেত্রে কি করে পাবে? এখানেও প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ দুটো দিয়েই দেখবো আমরা, ঠিক আছে। তো কস্ট প্রাইস দেখো বের করার জন্য উল্টোটা হবে। যেমন এখানে দেখো ফর্মুলাতে কি দেখেছিলে, 100 নিচে ছিল, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100, ঠিক আছে, প্রফিটের ক্ষেত্রে। তো এখানে প্রফিটের ক্ষেত্রে যদি আমরা বের করি তখন উপরে থাকবে 100 আর নিচে হবে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ওকে, প্রফিট পার্সেন্টেজ মাল্টিপ্লাই থাকবে, এখন যেহেতু কস্ট প্রাইস বের করছি, ঠিক আছে, এখানে সেলিং প্রাইসটা তখন থাকবে। নেক্সট হচ্ছে কস্ট প্রাইস একই রকম যদি আমরা বের করি, আর সেই ক্ষেত্রে লস যদি হয় তখনও সেম, 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ মাল্টিপ্লাই সেলিং প্রাইস, ঠিক আছে। সেলিং প্রাইসের একদম অপোজিট হচ্ছে দেখো, ঠিক আছে। এই 8টি ফর্মুলাটা মনে রাখবে, তাহলে সমস্ত ম্যাথসে এগুলোকে ফিট করে দিতে পারবে এবং বের করতে পারবে। তার সাথে সাথে কিছু বেসিক বা ফান্ডামেন্টাল থটস কাজে লাগবে, ঠিক আছে, চিন্তা ভাবনা, প্রশ্নগুলো পড়ে সেই ইনফরমেশন গুলো উঠে আসবে। এরপর আমি ওয়ান বাই ওয়ান টাইপে চলে আসছি, বাট যখন অঙ্কগুলো করবো এগুলো তো ফর্মুলা মেথড আছে, তাছাড়াও পাশাপাশি আমি একবারে একটা ইজি ট্রিক্স বলার চেষ্টা করবো, ঠিক আছে, যেটা তোমাদের আশা করছি ভালো লাগবে এবং সেই মেথডটাই তোমরা দেখবে ফলো করবে, ঠিক আছে। বাট বেসিক কয়েকটা আমি ফর্মুলা বলে রাখলাম। দেখো টাইপ ওয়ান এর কিছু কোয়েশ্চেন্স আসছি, আর এই টাইপে আমরা দেখবো সেলিং প্রাইস কি করে বের করবো এবং কস্ট প্রাইস কি করে বের করা যাবে যখন বিভিন্ন রকমের ডেটা বা ইনফরমেশন কোশ্চেনে দেবে, ঠিক আছে। দেখো কি বলেছে প্রশ্নে, দ্য কস্ট প্রাইস অফ এন আর্টিকেল ইজ 500। কস্ট প্রাইস দিয়েছে কত না 500, ওকে। তাহলে কস্ট প্রাইস মানে কি সিপি দেওয়া আছে কত, 500 দেওয়া আছে। এখন বলেছে ইফ ইট ইজ টু বি সোল্ড এট এ প্রফিট অফ 12%, যদি এটাকে কত না 12% প্রফিটে বিক্রি করা হয়, ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ গিভেন আছে কত না 12% প্রফিটে বিক্রি করবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইস কত হবে বলো? সেলিং প্রাইস বের করার ক্ষেত্রে আমি কি ফর্মুলা বললাম? সেলিং প্রাইসের জন্য 100, যেহেতু এটা প্রফিট গিভেন আছে প্লাস করে দিতে হবে 12, যে প্রফিট পার্সেন্টেজ, ফর্মুলা তো এটাই ছিল 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, নিচে 100 থাকবে, মাল্টিপ্লাই হয়ে যাবে কস্ট প্রাইস, ওকে। এরপর এটা সলভ করো, 112 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 500, ওকে, দুটো জিরো ক্যান্সেল হলো, আর এটা জাস্ট 12 5 60 আর 5 কে 5, 560 টাকা হচ্ছে সেলিং প্রাইস। এইভাবে ফর্মুলা মেথডে পাবে। এরপর দেখো
যেটা হবে এটাকে রেশিও মেথড বলবো, ঠিক আছে? যে রেশিও মেথডে আমরা ইজিলি এই প্রশ্নটা সলভ করতে পারবো। ওই ক্ষেত্রে দেখো 500 টাকা কি গিভেন আছে, কস্ট প্রাইস অফ এন আর্টিকেল কত না 500, এটা গিভেন রয়েছে। তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস বের করতে হবে, সেলিং প্রাইস, আর প্রফিট গিভেন আছে, প্রফিট অলরেডি গিভেন রয়েছে, প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত গিভেন আছে, 12, আর কস্ট প্রাইস দিয়ে রেখেছে 500। তাহলে 500 এর ক্ষেত্রে এখানে যদি আমি সাপোজ ধরো 100% যদি আমি কস্ট প্রাইস ধরি, তাহলে 12% প্রফিট হচ্ছে, তার মানে কতটা বিক্রি করেছে, 112% বিক্রি করেছে, তার মানে ডেফিনেটলি 112% বিক্রি করেছে। তোমাকে কি বের করতে বলেছে, সেলিং প্রাইসটা বের করতে বলেছে, তার মানে কি 112%-এর ভ্যালু বের করতে বলেছে। আর কস্ট প্রাইস গিভেন আছে কত, 500, তার মানে কি 100%-এর ভ্যালু দেওয়া আছে, 100%-এর ভ্যালু তোমাকে দিয়ে রেখেছে 500। ওকে, আর তাহলে এখান থেকে 1%-এর ভ্যালু বের করো, 500 ডিভাইডেড বাই 100, আর 112% বের করবে, কারণ এটা সেলিং প্রাইস হচ্ছে 112%। তাহলে 1%-এর ভ্যালু যা জানো তার সঙ্গে যতই পার্সেন্টেজ বের করবে সেটা জাস্ট মাল্টিপ্লাই করবে, দুটো জিরো ক্যান্সেল হলো, ফাইনালি 5 মাল্টিপ্লাই 112, তার মানে ওই 560 বেরোবে। কোন মেথডটা ইজি মনে হচ্ছে সেই মেথডটা ফলো করবে, যেখানে কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। ওকে, কিছু বেসিক এর থ্রুতে আমরা ক্যালকুলেট করছি। প্রফিট পার্সেন্টেজটাকে কাজে লাগালাম, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 12%। যত পার্সেন্টেজ প্রফিট হলো সেলিং প্রাইসটার সঙ্গে কি করবে, 100 যোগ করে বলতে হবে, ঠিক আছে? তাহলে 112% হচ্ছে, কারণ কস্ট প্রাইসটা 100%, আর এদিকে 12% প্রফিট করছে, মানে কি কত বিক্রি করেছে, 112-তে বিক্রি করেছে পার্সেন্টেজে, ঠিক আছে? এখান থেকে আমি পার্সেন্টেজের সঙ্গে রিলেট করে বের করে নিলাম। তো এই দুটো মেথড হচ্ছে সলভ করা, মেথড 1 ফর্মুলা মেথড, মেথড 2 রেশিও মেথড, যেটা সুবিধা মনে হবে সেটাকে ফলো করবে, ঠিক আছে? এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, মোহন buys a fan for 1200 rupees and sell it at loss of 20%, 20% লসে বিক্রি করলো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস বের করবে। 100 সূত্রে থাকে, যেহেতু লস বলেছে এখানে, তো সেটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, ডিভাইডেড বাই নিচে 100 ছিল, মাল্টিপ্লাই কস্ট প্রাইস ছিল, যত দামে কিনেছিল, বাই মানে কি কস্ট প্রাইস, এটা হচ্ছে ফর্মুলা মেথড। 80 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 1200, দুটো জিরো ক্যান্সেল করো। ওকে, 12 কত হয়, 96 হয়, তার মানে 960 টাকা পেল, তবে থেকে 20% লস হলো। ওকে, এরপর দেখো এখানে রেশিও মেথড যদি আমরা সলভ করি, সিপি এসপি আর এখানে লস হয়েছে, তাহলে লস লিখবো পার্সেন্টেজে, কত লস হয়েছে, 20%-এর লস হয়েছে, ঠিক আছে? কস্ট প্রাইসটা কত, 100%, তাহলে কততে বিক্রি করলো, 80%-এ বিক্রি করলো। ওকে, 80%-এ বিক্রি করেছে, তবেই তো গিয়ে লস হলো 20%। তাহলে কোন ভ্যালুটা তোমাকে দেওয়া আছে, না সিপির ভ্যালু দেওয়া আছে, 100%-এর ভ্যালু গিভেন রয়েছে প্রশ্নে, কত, 1200। 1%-এর ভ্যালু বের করে নাও, কত হবে, 1200 ডিভাইডেড বাই 100। তাহলে 80% সেলিং প্রাইস হচ্ছে, 80%-এর ভ্যালু বের করো, 1%-এর সঙ্গে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, কত আসছে, দুটো জিরো ক্যান্সেল করে নাও, ঠিক আছে? 12 8 96, একটা শূন্য করে 960, এখানে 960, ক্লিয়ার? তাহলে এইভাবে বের করতে পারবে ইজি। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে দ্য ওনার অফ এ বুক স্টল চার্জেস হিজ কাস্টমার 25% মোর দেন দ্য কস্ট প্রাইস অফ এ বুক। একটা বইয়ের যত দাম তার থেকে 25% বেশি চার্জ করছে। ওকে, 25% বেশি চার্জ করেছে। এখন বলেছে ইফ এ কাস্টমার পেড, যদি সে কাস্টমার পেড করছে 500 রুপিস ফর এ বুক, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক, কস্ট প্রাইস বের করতে হবে এখন, ঠিক আছে? কস্ট প্রাইস, সেলিং প্রাইস হলো, আর 20% বেশি চার্জ করেছে, তাহলে কস্ট প্রাইসটা ধরে নাও 100%, তাহলে 25% বেশি চার্জ করে বিক্রি করছে, তার মানে এটা 120% হবে। ওকে, বোঝা গেছে? বলেছেন এখানে বুক স্টোর চার্জ করছে কি তার কাস্টমারকে 25% বেশি যা দাম, ঠিক আছে? তার থেকে যা দাম রয়েছে, কস্ট প্রাইস যা রয়েছে তার থেকে বিক্রি করার সময় 25% বেশি তে বিক্রি করছে, তার মানে কি 125% বিক্রি করছে যা দাম রয়েছে, ঠিক আছে? কস্ট প্রাইসটা যা রয়েছে তার 125% বিক্রি করছে, তবে 25% বেশি করে বিক্রি করছে, এটা বোঝাচ্ছে, আশা করছি বুঝতে পেরেছো। এখন যে কাস্টমার কিনছে 500 টাকা পে করেছে, তার মানে কি যে দোকানদার বা ওনার বুক স্টলের, সে যে সেলিং প্রাইসটা করেছে সেটা, তার মানে 500 রুপিজে দিল তার মানে বইটা, ঠিক আছে? তাহলে 125%-এর ভ্যালু এখানে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি কস্ট পার্সেন্টেজ। তো 1%-এর ভ্যালু বের করো, কত হবে, 500 ডিভাইডেড বাই 125, আর এই কস্ট প্রাইসটা যেহেতু বের করতে বলেছে 100%-এর ভ্যালু বের করে নাও, 100 এখানে মাল্টিপ্লাই করে দাও। ওকে, কত আসবে,
এটাকে পুরো 25 বারে ক্যান্সেল করছি। 25 5-এ, আর এটা হচ্ছে 25 4-এ ক্যান্সেল হলো, 5 100 500 হলো, তার টোটাল 100% ভ্যালু হচ্ছে 400। ক্লিয়ার? এইভাবে বেরোলো। এটা হচ্ছে রেশিও মেথডে সলভ করলাম। এটা যদি আমরা ফর্মুলা মেথডে নিয়ে যাই, কস্ট প্রাইস বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? কস্ট প্রাইসের ক্ষেত্রে উপরে 100 থাকে, ঠিক আছে? আর এটা বেশি দামে লিখে রেখেছে, তার মানে কি এটা এটা হচ্ছে প্রফিটে বিক্রি করছে, 100 প্রফিটের জন্য প্লাস হয় সবসময়, ঠিক আছে? কত হবে? 25। 25% বেশি বাড়িয়ে বিক্রি করছে মানে 25% অ্যাকচুয়ালি লাভ বা প্রফিট। মাল্টিপ্লাই করে দিতে হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কোনটা? কাস্টমার পেড করেছে যেটা, সেটাই সেলিং প্রাইস, যেটা হচ্ছে 500, ঠিক আছে? তাহলে 100 ডিভাইডেড বাই 125 মাল্টিপ্লাই হচ্ছে 500। জাস্ট ক্যান্সেল করো। ওকে, 25 4-এ, 25 5-এ, আর এই 5 100 বার ক্যান্সেল হলো, তার মানে ফাইনালি 400-এই বের হলো। ঠিক আছে, দুটো মেথডই আমরা ফলো করলাম। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, when an article is sold for 510, যখন 510 রুপিজে সোল্ড করছে মানে কি সেলিং প্রাইসটা দেওয়া আছে কত? 510। দ্য ওনার লসেস 15%। তো সেই ক্ষেত্রে ওনার কি করেছে? লস করছে কত? 15% লস করছে। তার মানে সে কততে বিক্রি করলো? সেলিং প্রাইসটা কত পার্সেন্টেজ হবে? সেলিং প্রাইসটা তার মানে হয়ে গেল 85%। ঠিক আছে, কস্ট প্রাইসটা কত ছিল? 100%। 100% কস্ট প্রাইস থাকলো, 15% লস করলো, তার মানে কি কততে বিক্রি করলো? পার্সেন্টেজের দিক থেকে বললে 85% বিক্রি করলো। ঠিক আছে, এইগুলো বের করে নিতে হবে। লস দিবে বা প্রফিট দিবে, সেখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এগুলো বের করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে। তাহলে এখন বলেছে তোমাকে at what price must the article that article be sold in order to gain 15%। তাহলে 15% লাভ করতে হলে তাকে কততে অ্যাকচুয়ালি বিক্রি করতে হতো? ঠিক আছে, 510 টাকা না বিক্রি করে কততে বিক্রি করতে হতো? এটা প্রশ্নে জিজ্ঞেস করেছে, দেখো কিভাবে সলভ করবে। আর আমি তোমাদেরকে বলবো সবসময় রেশিও মেথডটাকে ফলো করবে, ঠিক আছে? তাহলে এগুলো সব পেয়ে যাবে, আর এখান থেকে বের করতে খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, ফর্মুলা মেথডটাকে বাদ দিয়ে এই রেশিও মেথডকেই ফলো করবে। ওকে, তাহলে দেখো এখানে এই যে সেলিং প্রাইসটা দেওয়া আছে, এই সেলিং প্রাইসটার যে ভ্যালু 510, এটা কার সমান সমান? এখানে যে সেলিং প্রাইসটা আমরা দেখছি 85%, তাহলে 85%-এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে 510। 1%-এর ভ্যালু বের করো। 1%-এর ভ্যালু কত হচ্ছে? 510 ডিভাইডেড বাই 85। ক্লিয়ার? এখন এই যে 1%-এর যে ভ্যালুটা আমরা পেলাম, ওকে, এটাকে 15% বেশি লাভে বিক্রি করতে হবে। বেশি লাভে বিক্রি করতে মানে কি গেইন করতে হবে 15%। ওকে, 510 টাকা বিক্রি করলে তো 15% লস হয়ে যাচ্ছে, তাহলে গেইন করতে বলছে কত? না 15%। তাহলে কততে সেলিং করতে হবে? 115% সেলিং করতে হবে। ঠিক আছে, 85% না সেলিং করে 115% সেলিং করতে হবে, তবে তো সেটা আসবে 15% লাভটা। তাহলে এই 115%-এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। বলেছে না এট হোয়াট প্রাইস মাস্ট দ্যাট আর্টিকেল বি সোল্ড, মানে কি সেলিং প্রাইসটা বের করতে বলছে, তার মানে এই 115%-এর ভ্যালু বের করো। ওকে, তাহলে 1%-এর ভ্যালু তুমি জানলে যে কোনো পার্সেন্টেজের ভ্যালু বের করে নিতে পারবে। ওকে, তাহলে 510 ডিভাইডেড বাই 85 মাল্টিপ্লাই করে দাও 115। এরপর ক্যান্সেল করো, এটাকে ক্যান্সেল করো। এটাকে আমরা ক্যান্সেল করবো হচ্ছে 5 বারে ক্যান্সেল করো। 5 বারে ক্যান্সেল করলে 5 একে 5, 5 7 35 হলো। 5 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 5 দিয়ে 10, ঠিক আছে? আর 5 3 15, 17 3 দেখো 51, আর একটা শূন্য পড়ে গেল। তাহলে 30 আর 23 গুণ করে নাও। গুণ করলে কত পাচ্ছ? 3 3 9, 3 2 6, 690। ঠিক আছে, 690 পেলে। এটা তো গেল সেলিং প্রাইস। তোমাকে যদি এখানে এই জায়গায় কস্ট প্রাইসটা অরিজিনাল কত এটা যদি বের করতে বলতো, তাহলে এই তো কস্ট প্রাইস তুমি 100% ধরে নিয়েছো। ঠিক আছে, এটা তো আমরা দেখে নিয়েছি এখানে কস্ট প্রাইস কত ছিল 100%, তাহলে 100% তখন ভ্যালু বের করতে হতো, তাহলে কস্ট প্রাইস চলে আসবে। ওকে, 1%-এর ভ্যালু কত রয়েছে? 510 ডিভাইডেড বাই 85। 100%-এর ভ্যালু বের করো। এটা হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, এটা কস্ট প্রাইস 100%টা জাস্ট 100 মাল্টিপ্লাই করতে হবে। 5 দিয়ে 17, 5 85, আর 5 20 বারে 100, 17 23 বারে সরি 30 বারে 510, এরপর গুণ করে দাও, 600 হচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে যা বলবে বের করতে পারবে রেশিও মেথড। ভেরি ইন্টারেস্টিং মেথড আর খুবই সহজ মেথড। ওকে, কোনো ধরনের জটিলতা থাকবে না, এটা যদি প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তে নিয়ে আসো, অবশ্যই এই মেথডটাতে ফলো করো। ওকে, নেক্সট প্রশ্ন। এরপর আমরা আসছি টাইপ 2 তে। এতক্ষণ অবধি যা যা প্রশ্ন করলাম সেখানে কস্ট প্রাইস বের করছি, না হয় সেলিং প্রাইস বের করছি, যেখানে আমাদের প্রফিট বা লস পার্সেন্টেজ হিসাবে গিভেন থাকছে। ঠিক আছে, এখন আমরা দেখবো
টাইপ 2 তে যেখানে নাম্বার অফ এলিমেন্টস গিভেন থাকবে, ঠিক আছে, আর তার প্রাইস গিভেন থাকবে, সেখান থেকে আমাকে বলতে পারে কস্ট প্রাইস, বলতে পারে সেলিং প্রাইস, বলতে পারে প্রফিট পার্সেন্টেজ, বলতে পারে এনিথিং, ঠিক আছে, যা বলবে আমরা কিভাবে বের করবো দেখো। দেখো এখানে গিভেন আছে অন সেলিং 55 কপিজ এট 200, যখন 500 সরি 55টা কপিজ 200 এ সেল করছে, মানে কি বিক্রি করছে, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 কপিজ। তো পাঁচটার যে কস্ট প্রাইস হয়, ঠিক আছে, পাঁচটার যে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইসটা সে লস করছে 200 টাকায় বিক্রি করাতে। তাহলে এই যে 200 টাকাটা পেলো, ঠিক আছে, বিক্রি করে, এটা কার সমান সমান? এটা হচ্ছে 50 কপিজের সমান সমান, তাই নাকি? কারণ 55টা কপি যখন বিক্রি করছে 200 টাকায়, তখন সে 5টা কপির যে দাম সেটা লস করছে, ঠিক আছে, তার মানে লস হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সে কস্ট প্রাইস পাচ্ছে, কস্ট প্রাইস সিপি পাচ্ছে কতগুলো কপির? না, 50টা কপির অ্যাকচুয়াল যে দাম সেটা তার মানে 200 টাকা। তাহলে কস্ট প্রাইস এখান থেকে পেলে। ওকে, তো এইভাবে তোমাকে প্র্যাকটিস করে করে এই জিনিসগুলো আনতে হবে। যেমন ধরো তোমাকে বলেছে না এখানে যে 55টা কপি 200 টাকায় বিক্রি করলে তোমার লস হচ্ছে, কত লস হচ্ছে? 5টা কপির অ্যাকচুয়াল যে কস্ট প্রাইসটা ছিল সেই কস্ট প্রাইসটা লস হতো। তাহলে 200 টাকাটা যেটা হবে ভাবো, 200 টাকাটা যেটা হবে সেটা নিশ্চয়ই তোমার 50টা কপির যে কস্ট প্রাইস সেই দামটা 200 টাকা। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন বলো তাহলে একটা কপির কত দাম? 50টা কপির 200 টাকা যদি দাম হয়, তাহলে একটা কপির দাম কত হবে? একটা কপির দাম হবে 200 / 50, তার মানে 4 টাকা। ওকে, 4 টাকা দাম হচ্ছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 100 ম্যাঙ্গোজ আর ব্রট এট দ্য রেট অফ 350। 100টা ম্যাঙ্গো কিনেছে কততে? ব্রট মানে কি কস্ট প্রাইস, ঠিক আছে, 350-তে কিনেছে 100টা ম্যাঙ্গো। সোল্ড এট দ্য রেট অফ 48 পার ডজন, আবার এক এক ডজন বিক্রি করছে সেখানে কত? 48 টাকা। তাহলে দেখো 100টা ম্যাঙ্গো কি করে বের করছি দেখো, 350-তে কিনেছে, সিপি এটা। তাহলে একটা ম্যাঙ্গোর কত দাম হবে? 350/100 করলেই পাবো একটা ম্যাঙ্গোর সিপি কত। এখানে আমরা দেখছি কত হচ্ছে, একটা জিরো ক্যান্সেল হলে 3.5 হচ্ছে, ক্লিয়ার, 3.5 হলো। এখন যখন বিক্রি করছে, ঠিক আছে, যখন বিক্রি করছে কি করছে, না 48 টাকাতে, 48 টাকাতে 12টা হচ্ছে বিক্রি করছে। এক ডজন মানে কি 12টা, এক ডজন মানে 12টা। তাহলে টোটাল সেলিং প্রাইসটা কত হচ্ছে? 48 টাকাতে ডজন মানে 12টি বিক্রি করে টোটাল কত টাকা পাচ্ছে? জাস্ট এখানে 12 গুণিত তোমাকে, আচ্ছা এখানে এরকম বলতে হবে 12টা, তার মানে এক ডজন মানে 12টি বিক্রি করছে 48 টাকাতে। একটার সেলিং প্রাইস বের করবো, যেহেতু আমরা একটার কি করেছি কস্ট প্রাইস বের করেছি, তাহলে একটার কত হবে? একটার হয়ে যাচ্ছে 4 টাকা। ওকে, 4 টাকাতে সেলিং করছে, আর কিনেছে কততে? তার এক একটা পিস কিনেছে কততে? 3.5 রুপিস, মানে 3.5 টাকাতে। তাহলে নিশ্চয়ই কি হচ্ছে এখানে, প্রফিট হচ্ছে। প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে বলেছে প্রশ্নে, দেখো প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি আছে, তার মানে কি প্রফিট হচ্ছে। ঠিক আছে, কত টাকার প্রফিট হচ্ছে? প্রফিট হচ্ছে কত টাকা? 4 - 3.5, 0.5 মানে 50 পয়সার প্রফিট হচ্ছে। এটা কত পার্সেন্টেজ? ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমরা কি করি, প্রফিটকে লিখি উপরে, আর নিচে কস্ট প্রাইস চলে আসে, মানে 3.5 মাল্টিপ্লাই হচ্ছে 100, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে প্রফিটকে উপরে লিখতে হবে, নিচে কস্ট প্রাইস, মাল্টিপ্লাই 100, ঠিক আছে, ফর্মুলা এটা বলে দিয়েছি দেখবে। তাহলে সেম প্লেসে যেহেতু পয়েন্ট রয়েছে, পয়েন্ট ক্যান্সেল হয়ে যাবে, 5 7 বারে 35, 100 কে ডিভাইড করে দাও 7 দিয়ে, কত আসবে এটা তাহলে? এটা নিয়ার অ্যাবাউট চলে আসবে তোমার 14 পয়েন্ট, 12 7 84 হয়, ঠিক আছে, তাহলে 12 7 14 দিয়ে হচ্ছে যেটা। ওকে, তাহলে 14 পয়েন্ট সামথিং আসবে, 28% মতন হবে, ঠিক আছে, 14.28% হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই হচ্ছে পার্সেন্টেজ যেটা প্রফিট হচ্ছে। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলেছে সেলিং 100 নোটবুকস, ঠিক আছে, 100টা নোটবুকস সেল করছে, মানে সেলিং করছে কত? 100 নোটবুকস। এ শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 নোটবুক, ঠিক আছে। তাহলে 100টা যখন সে কপি বিক্রি করছে বা নোটবুক বিক্রি করছে, তখন তার গেন হচ্ছে কতগুলোর সমান সমান? সেলিং প্রাইস অফ 20 নোটবুক, 20 নোটবুকস এর যা দাম সেটা সমান সমান তার গেন হচ্ছে, তাহলে গেনের পার্সেন্টেজ বের করতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে গেনের পার্সেন্টেজটা বের করতে হবে। ধরো সিপি, এসপি আর প্রফিট
ঠিক আছে। প্রফিট, প্রফিট কত হচ্ছে? 20 নোটবুকস প্রফিট হচ্ছে। যখন সে 100টা সেল করছে, 100টা সেল করছে, 20 প্রফিট হচ্ছে। তার মানে কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইসটা যদি আমরা বের করি, 80 নোটবুকস এর সমান সমান যে দাম সেটা হচ্ছে কস্ট প্রাইস। তার মানে তবেই তো 20 প্রফিট হবে, 20 নোটবুকস এর প্রফিট হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এখান থেকে গেইন পার্সেন্টেজ বের করো। তাহলে গেইন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় কিভাবে? প্রফিট ওপরে, কস্ট প্রাইস নিচে, মাল্টিপ্লাই 100। ঠিক আছে, একটা জিরো ক্যান্সেল, 4 বারে ক্যান্সেল হলো, এটা 25 বারে গেল, তার মানে 25% হলো। ঠিক আছে, এইভাবে এটা আমরা বের করলাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। If the selling price of 10 articles is the same as the cost price of 12 articles, ঠিক আছে, কি বলেছে? 10টা আর্টিকেলের যা সেলিং প্রাইস, ঠিক আছে, 10টা আর্টিকেলের সেলিং প্রাইস সমান সমান হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল। ঠিক আছে, কস্ট প্রাইস হচ্ছে 12 আর্টিকেল, এটা বলে রেখেছে। তাহলে এখান থেকে তোমাকে বলেছে লস বা প্রফিট পার্সেন্টেজ কত হবে। দেখো ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু দেখে মনে হয় কিভাবে বের করবো। ঠিক আছে, দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম, যদি এরকম কখনো হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হয় তার পাশের সংখ্যাটি, আর ওয়াই এর ভ্যালু হয় তার পাশের সংখ্যাটি। ঠিক আছে, তাহলে বলো এখানে এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছ, তাহলে সেলিং প্রাইস কত হবে? 12, আর কস্ট প্রাইস কত হবে? 10, তার পাশেরটা নাম্বার। ওকে, এখান থেকে বলো প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 2 এর, তার পার্সেন্টেজ কি হবে প্রফিটের? 2 হচ্ছে প্রফিট, আর নিচে আসবে কস্ট প্রাইস 10 মাল্টিপ্লাই হয়ে যাবে 100, এটা 5 বারে গেল, আর 5 20 বারে 100, তার মানে 20% হচ্ছে প্রফিট। ওকে, 20% হচ্ছে প্রফিট। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো, এরপর আসছি আমরা টাইপ থ্রিতে। অলরেডি আমরা টাইপ ওয়ানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস বের করেছিলাম, যেখানে প্রফিট এন্ড লসের পার্সেন্টেজ দেওয়া ছিল। টাইপ টু তে দেখলাম হচ্ছে নাম্বার অফ আর্টিকেলস বা নাম্বার অফ এলিমেন্টস ছিল, এবং সেখান থেকে আমাদের বের করতে হচ্ছিল প্রফিট পার্সেন্টেজ, সেলিং প্রাইস, কস্ট প্রাইস এগুলো। আর টাইপ থ্রিতে আমরা মার্ক প্রাইসের বিষয়টাকে নিয়ে আসছি। ওকে, মার্ক প্রাইস মানে কি বলতো? প্রিন্টেড প্রাইস যেটা থাকে, যে কোনো অবজেক্ট যখন বা যে কোনো আর্টিকেল যখন কিনছো, দেখবে সেখানে এমআরপি বলে থাকে মার্ক প্রাইস। ঠিক আছে, মার্ক প্রাইসটার উপর আমরা এরপর দেখবো। দেখো কি বলেছে প্রশ্নে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 380। মার্ক প্রাইস দেওয়া আছে কত? 380। এমপি লিখছি, মার্ক প্রাইস কত? 380, এন্ড ডিসকাউন্ট অফ 5% ইজ গিভেন অন ইট। আর এর উপরে সবসময় গিভেন ডিসকাউন্ট যেটা হবে না, ডিসকাউন্ট সবসময় ক্যালকুলেট হয় মার্ক প্রাইসের উপর। ঠিক আছে, তো মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দেবে, তার মানে ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে কি সেলিং প্রাইস পাবে কত? 5% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 95% বিক্রি করছে। তাহলে এটা কি? এটা 100%, যেটা মার্ক প্রাইস ছিল সেটা 100%। ওকে, আর যে দামে এখানে দেওয়া হলো সেটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, তাহলে এরপর কি বলেছে প্রশ্নে, কি বের করতে হবে? সেলিং প্রাইসটা বের করতে হবে। সেলিং প্রাইস তো 95% দেখছি আমরা। ওকে, তাহলে 95% বের করে নাও এই নাম্বারটির 95%। যত পার্সেন্টেজ বের করবে তার নিচে 100 দাও, তাহলেই তো হলো। জিরো ক্যান্সেল, 5 2 10, 5 19 বারে 95। ওকে, 19 2 38, এরপর 19 এর স্কয়ার করে দাও, 361 হয়ে গেল। ঠিক আছে, মার্ক প্রাইস কত? 361 রুপিস। এটা সরি, এটা সেলিং প্রাইস হবে। ঠিক আছে, সেলিং প্রাইস পেয়ে গেল। সেলিং প্রাইস তো 95%, 95% বের করে নিলাম যা মার্ক প্রাইস রয়েছে তার, কত ইজিলি হয়ে গেল, তাই না? নেক্সট দেখো, 30% এবং সে করে রেখেছে, তাহলে কস্ট প্রাইসটা 100 রুপিস ধরে নিচ্ছে। কস্ট প্রাইস কত? 100 রুপিস। 30% সে বেশি দাম করছে। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইসটা কত হবে? 130 টাকা হবে। 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 30% বেশি বাড়িয়ে লিখে রাখছে, তার মানে কি 130 টাকা দাম সে লিখে রাখছে। তারপরে গিয়ে সে কি করছে না, ডিসকাউন্ট দিচ্ছে 20%। ডিসকাউন্ট দিচ্ছে 20% মানে কি, সে সেল করছে 80%। তার উপর এই 130 টাকার উপরে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে সেল করছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে না, 130 টাকার 80% বের করবে। 80% হচ্ছে সেলিং প্রাইস, কারণ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, 20%-এর ডিসকাউন্ট রয়েছে। ওকে, তাহলে এই 80% বের করে নাও। দেখো দুটো জিরো জাস্ট ক্যান্সেল হয়ে গেল, এরপর জাস্ট এটাকে মাল্টিপ্লাই করো। ঠিক আছে, কত হয়? 13 কিছু কিছু টেবিল বা তার সাথে সাথে হচ্ছে স্কোয়ার, এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, 104 টাকার তার মানে সে বিক্রি করেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমাদের কি কি লাগে? সেলিং প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট, এগুলো লাগে। ঠিক আছে, তাহলে প্রফিট কত টাকার হচ্ছে বলো? 100 টাকা দাম ছিল, 104 টাকায় বিক্রি করেছে, 4 টাকার প্রফিট হলো।
প্রফিট পার্সেন্টেজ যখন বের করবে, প্রফিটকে পার্সেন্টেজ যখন কনভার্ট করবে, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই হয়ে যাবে 100। ঠিক আছে, 100 ক্যান্সেল, ফাইনালি 4% সে প্রফিট করছে। ক্লিয়ার? 4% প্রফিট করেছে, ভেরি সিম্পল। দেখো নেক্সট প্রশ্ন, কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করবো, যা যা আমরা কোশ্চেন সলভ করলাম এর উপর টেস্ট করবো। কি বলেছে, এ শপকিপার সেলস এন আইটেম এট এ ডিসকাউন্ট অফ 40% on the items listed price of rupees 1500। ওকে, তাহলে শপকিপার সেল করছে কত না 40% ডিসকাউন্ট দিয়ে, যেটা লিস্টেড প্রাইস আছে। লিস্টেড প্রাইস কত বলে দিয়েছে এখানে, 1500 টাকা। তার মানে 1500 টাকাটা হচ্ছে মার্ক প্রাইস, মার্ক প্রাইস তো রেখেছে 1500 টাকা, এর উপরে সে ডিসকাউন্ট দিচ্ছে কত 40%। তার মানে সেলিং প্রাইসটা কত 60%। 60% হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা বের করে নাও, 1500 60% হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, জাস্ট দুটো জিরো ক্যান্সেল করলাম, 1500 90 হয় আর একটা শূন্য সেখান থেকে পড়ে গেল, 900 টাকাতে বিক্রি করলো। সেলিং প্রাইস কত হলো 900 টাকা। ওকে, এখন কি বলেছে তাহলে, হি স্টিল মেক্স 20% প্রফিট। এখনো এই যে 900 টাকাতে বিক্রি করেছে, তবু কিন্তু সে প্রফিটে বিক্রি করেছে। কত না প্রফিট পার্সেন্টেজ কত পাচ্ছে, 20% প্রফিট পাচ্ছে। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা যেটা আছে, এই 900 টাকা যে ভ্যালুটা, এটা স্টিল 120% ভ্যালু পাচ্ছে সে। কারণ যেটা কস্ট প্রাইস 100% রয়েছে, তার থেকে এখনো সে 120% পাচ্ছে, তবেই তো গিয়ে 20% প্রফিট হবে। তাহলে প্রশ্নে বলছে অরিজিনাল কস্ট প্রাইসটা কত ছিল, অরিজিনাল কস্ট প্রাইস 100% ছিল। ঠিক আছে, তাহলে 120% ভ্যালু হচ্ছে 900, 1% ভ্যালু কত হবে বলো, কত হবে? আর 100% ভ্যালু কত হবে? 1% যা ভ্যালু পেলে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, জাস্ট একটা শূন্য আমরা ক্যান্সেল করতে পারছি। ওকে, 2 6 12, 2 5 10, 15 6 90, একটা জিরো পড়ে গেল, 25 25 বলছি, 15 5 75, আর একটা জিরো পড়ে গেল। অরিজিনাল কস্ট প্রাইস কত ছিল 750 টাকা। ক্লিয়ার? কিভাবে হলো সলভ বুঝতে পেরেছো? মার্ক প্রাইস 1500 টাকা, স্টিসের ডিসকাউন্ট দিয়েছে কত 40%, তাহলে সেলিং কত কত করছে 60% করছে, ডিসকাউন্ট দেওয়ার পর যেটা হচ্ছে সেটা সেলিং প্রাইস। তাহলে 60% বিক্রি করছে, 60% বিক্রি করছে, 60% ভ্যালু মানে সেলিং প্রাইসটা বের করে নিলাম 900, স্টিল সে 20% প্রফিট করছে। তাহলে আমি সেখানে কস্ট প্রাইস অরিজিনাল কস্ট প্রাইস ধরে নিলাম, প্রফিট করছে মানে 120% বলছি। ঠিক আছে, যেটা দাম বিক্রি করেছি 900 টাকা, সেটা 120% তার মানে। ওকে, তো 120% সমান সমান 900, 1 টাকা কত আর 100% কত বের করে নিলাম, ইজিলি হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, কবিতা সোল্ড এ মোবাইল ফোন at the price of 1950 rupees, made a loss of 20%। তখন সে লসে পড়েছে কত 25%। ওকে, লস হচ্ছে কত 25%। আর এখানে যদি আমরা কস্ট প্রাইসটাকে 100% বলি, তাহলে লস হচ্ছে মানে কি সেলিং প্রাইসটা সে কত পেলো, তার মানে 75%-এর ভ্যালু পেলো, যেটা সে দামে বিক্রি করেছে সেটা। তার মানে 75%-এর ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে 1950। তাহলে কি বের করতে বলেছে, at what price will she have to sell it to get a profit of 30%। 30% প্রফিটে বিক্রি করতে হবে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? ঠিক আছে, 75%-এর ভ্যালু হচ্ছে 1950, 1%-এর ভ্যালু বের করো, কত হবে না এই ভ্যালুটা হবে 75। তাহলে তাকে 30% বেশি দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, সেলিং প্রাইসটা 75% না রেখে তাকে কত করতে হবে 130%। ঠিক আছে, 130% করো, 1%-এর ভ্যালু জানো, তাহলে 130%-এর ভ্যালু ইজিলি বের করতে পারবে। ওকে, এটা জাস্ট একবার ক্যান্সেল করে নিলেই অ্যান্সার চলে আসবে। কিভাবে দেখো, কত দিয়ে ক্যান্সেল করবে, অবশ্যই একবারই জাস্ট এটা আমরা পেয়ে, এটা আমরা কত দিয়ে ক্যান্সেল করবো, 15 দিয়ে ক্যান্সেল করতে পারবে। 15 5 75, 15 1 15, 4 বাকি থাকলো 45 হলো, 15 3 45 আর একটা জিরো পড়ে গেল। এরপর 5 এখানে রয়েছে, 5 দিয়ে ক্যান্সেল যদি করি, 5 2 10, 5 2 10, 5 6 30, 26 আর 130 এর গুণ করবে, ভ্যালু পাবে 3380। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনালি এত দামে বিক্রি করতে হবে, তবে 30% প্রফিট করতে পারবে। দেখো কিভাবে একটার সাথে একটা লিঙ্ক করে প্রশ্নগুলোকে সলভ করছে, এই ধরনের অ্যাপ্রোচটা ফলো করবে। ঠিক আছে, কোনো রকম ফর্মুলাতে যাবে না, ফর্মুলা সবসময় মনে থাকে না, আর ওগুলো দিয়ে বিশেষ কিছু করতেও পারবে না। ঠিক আছে, যদি তুমি এই ধরনের মেথডগুলো ফলো করো, সেটা খুব ইজিলি এবং ছোট ছোট ভাবে সলভ হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু করতেও হবে না, পার্সেন্টেজের উপর বেস করে সবগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজের এমন নয় যে পার্সেন্টেজ একটা চ্যাপ্টার, পার্সেন্টেজের সঙ্গে অনেকগুলো চ্যাপ্টার জড়িত, দেখতে পাচ্ছ। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস,
সেলিং প্রাইসের 95% কস্ট প্রাইস হবে, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইসটাকে কি বলেছে, সেলিং প্রাইস যা তার 95%। তাহলে আমি এখানে কি করব, ধরে নিচ্ছি সেলিং প্রাইসটা 100 টাকা, তাহলে কস্ট প্রাইসটা 95% মানে কি 95 টাকা, ঠিক আছে? দেখো পার্সেন্টেজটাকে ধরে কিভাবে আমি করলাম, কস্ট প্রাইসটাকে বলেছে 75%, কার না সেলিং প্রাইসের, তাহলে সেলিং প্রাইসটাকে 100 ধরে নিচ্ছি, তাহলে কস্ট প্রাইস বলে দিতে পারবো 95, ঠিক আছে? দেন বলেছে তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত, তাহলে বলো প্রফিট পার্সেন্টেজ কত, কত টাকা প্রফিট হচ্ছে। প্রফিট কি করে পাই আমরা, মাইনাস করলে পাই 5 টাকা প্রফিট হচ্ছে, আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে যখন প্রফিট বের করবো তখন প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100, ঠিক আছে? 5% বলে দেবে না, এই জন্য এটা দিয়ে রেখেছে এখানে, বাট 5% হবে না, কারণ প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে উপরে থাকবে প্রফিট, নিচে থাকবে কস্ট প্রাইস, মাল্টিপ্লাই হবে 100, সবসময় এটা মাথায় রাখবে। একই রকম যদি লস পার্সেন্টেজ বের করতে বলে, লস যাবে উপরে, নিচে থাকবে সবসময় কস্ট প্রাইস, মাল্টিপ্লাই হবে 100, গট ইট? 19 5 95 হয়, 19 দিয়ে জাস্ট এটাকে একবার ডিভাইড করে নেবে, তাহলেই সলভ হয়ে যাবে। এটা আসলে হচ্ছে 5.26, কারণ 20-তে 5 হবে, তাহলে 5-এর বেশি হবে, এটা ধরে আমি ডাইরেক্ট বলে দিলাম, ঠিক আছে? অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ইফ সামওয়ান সেলস অ্যান আর্টিকেল এট এ কস্ট অফ 1200 রুপিস উইথ এ লস অফ 25%, যখন সে সেল করছে কত দামে না 1200 টাকাতে, ঠিক আছে? 1200 টাকাতে যখন সে সেল করছে তখন সে লস করছে কত না 25%-এর লস করছে, ঠিক আছে? তাহলে লস করছে 25%, মানে কততে সেলিং করছে, অ্যাকচুয়ালি সে 75%-এ সেল করছে, সে কস্ট প্রাইস কত ছিল, 100% ছিল, তবেই তো 25% লস করছে যখন 75%-এ বিক্রি করছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কত টাকা সে বিক্রি করবে যাতে সে 30% প্রফিট হয়। ওকে, তাহলে আমি এটা কি করবো, সেল করতে হবে কত পার্সেন্টে না 75%-এ না করে 130%-এ সেল করতে হবে, তবেই তো গিয়ে 30% লাভ পাবে, ঠিক আছে? কস্ট প্রাইস 100। ওকে, তাহলে 25% লস করেছে মানে সে অ্যাকচুয়ালি বিক্রি করেছে 75%-এ, কিন্তু তাকে 30% লাভ করতে হবে, 30% লাভ করতে গেলে তাকে 130%-এ বিক্রি করতে হবে। তাহলে এই যে ভ্যালুটা 1200 দেওয়া আছে, এটা কার সমান সমান দেওয়া আছে, 75%-এর সমান সমান দেওয়া আছে, কারণ সে লস করেছে 1200 টাকা বিক্রি করে, তাহলে 75%-এর সমান সমান 1200 ভ্যালু দেওয়া আছে। 1%-এর ভ্যালু বের করো, 1200 ডিভাইডেড বাই কি হবে 75, আর 130%-এ বিক্রি করবে, তবে গিয়ে সে 30% লাভ করতে পারবে, ঠিক আছে? তাহলে 1%-এর ভ্যালু যখন জানো, তাহলে 130 গুণ করে দাও, এখন এটাকে সলভ করো, ক্যান্সেল করলেই চলে আসবে। ওকে, 15 দিয়ে ডাইরেক্ট ক্যান্সেল করছি, 15 5 75, 15 8 120, আর একটা শূন্য পড়ে গেল, 16 5 80, এরপর 16 আর 13 গুণ করলাম। ওকে, জাস্ট গুণ করবে, গুণ করলে এটা দেখবে আসবে 2080। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি সবার ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে প্রশ্নগুলো। দেখো নেক্সট প্রশ্ন, স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে, আর এই ধরনের প্রশ্ন বেশি দেখতে পাবে এক্সামে, বাট তার আগে ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার করা দরকার, তবে কি এই প্রশ্নগুলো পারবে সলভ করতে। স্টেটমেন্ট আছে 3টে, এ বি সি, এবং কোনগুলো কারেক্ট বা রাইট কোড কি হবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কি বলেছে, if the cost price of an item is 56 rupees and the gain percentage is 20%, তো সেই ক্ষেত্রে গেন হচ্ছে 20%। the selling price of the item is 76.2। ওকে, এটা বলেছে, কি কি বলছে তোমাকে, কস্ট প্রাইস দিয়ে রেখেছে 56, সেলিং প্রাইস দিয়ে রেখেছে কত 76.2, আর সেক্ষেত্রে বলে দিচ্ছি এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে বা গেন পার্সেন্টেজ কত হচ্ছে না 20% হচ্ছে। ওকে, তাহলে এখানে থেকে আমরা এটা বের করব, 20% প্রফিট। ওকে, তার মানে কততে বিক্রি করেছে সেই পার্সেন্টেজে নিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? 20% প্রফিট মানে সেলিং প্রাইস 120 আর কস্ট প্রাইসটা 100%-এর দিক থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বের করবো এই যে কস্ট প্রাইস, তাহলে 100%-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 56। ওকে, আর আমরা এখান থেকে চেক করবো সেলিং প্রাইস 120%-এর ভ্যালু 76.2 আসছে কিনা, ঠিক আছে? তাহলে 56 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 1%-এর ভ্যালু, আর 120%-এর ভ্যালু দেখে নেবো কত হচ্ছে, জাস্ট মাল্টিপ্লাই করবো 120, একটা জিরো জাস্ট ক্যান্সেল করতে পারছি, 5 দিয়ে হলো, 6 বারে গেল, 2 5 আর 2 6 12, এখন এটা যদি আমরা গুণ করি 6 6 12, আর 6 5 হয়ে যাচ্ছে 30, আর এখানে আসছে 31, 5 রয়েছে, 5 6 এটা ক্যান্সেল করলে কত আসবে, 5 6 30, 5 2 10.4 এটা আসছে, ঠিক আছে? কত আসছে 62.4, কত দেওয়া রয়েছে 76.2, তার মানে ডেফিনেটলি 20% প্রফিট মানে 76 নয়, কত করে
62.4 রুপিস। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল ভুল। স্ক্রিনশট যদি করবে তো করে নাও, তো আশা করছি তোমরা খাতাতে তুলে নিচ্ছ। ঠিক আছে, আমি দেখো নেক্সট বি তে যা দেওয়া রয়েছে সেটাও দেখছি একবার। ঠিক আছে, কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম 80 রুপিস, তখন লস করছে কত কত, লস করছে 15%। এই 15% যে লস করছে, এই লস পার্সেন্টেজ থেকে আমি বলতে পারছি তার মানে কস্ট প্রাইসটা কত, 100%। 100% কস্ট প্রাইস, সেলিং প্রাইসটা হচ্ছে 120%। ওকে, তবে কি সে লস করেছে, সরি 120 বলছি, সেলিং প্রাইসটা হচ্ছে 85%। 85%, তবে তো সে 15% লস করলো। এখন আমি বের করবো, এই যে 80 দেওয়া আছে কস্ট প্রাইস, এটা সমান সমান 100% বলছি। 100% সমান সমান 80। ওকে, 1% সমান সমান কি হবে, 80/100। আর সেলিং প্রাইস যেটা এখানে গিভেন আছে 68। ঠিক আছে, 68 যে গিভেন আছে, এটা আসছে কিনা দেখো, কত 85%-এর ভ্যালু বের করছে। সেলিং প্রাইস যেটা আমরা দেখেছি এখানে 85, এর ভ্যালুটা 68 আসছে কিনা দেখো। ঠিক আছে, তাহলে 85 গুণ করে 85%-এর ভ্যালু বের করছে, মানে এটা জিরো জাস্ট ক্যান্সেল হলো। 5 2 10, 5 17 85। ওকে, 2 4 8, তাহলে এটা হচ্ছে 68 হচ্ছে। ঠিক আছে, বি কারেক্ট রয়েছে, বি হচ্ছে কারেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এবার সি তে দেখো তো কি বলেছে, ইফ অ্যান আইটেম পারচেজ ফর 5 rupees and is sold for 6 rupees, the profit is 25%। কস্ট প্রাইস 5 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 6 টাকা, তাহলে প্রফিট কত হচ্ছে 1 টাকা। ডাইরেক্ট প্রফিট কত 1 টাকা, এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করি কি হবে, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100। ওকে, তখন হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই বাই 100, এটা কত আসছে 20%। প্রফিট পার্সেন্টেজ কত 20%, নট 25%। অনলি বি কারেক্ট, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, আশা করছি বোঝা গেছে। কি বলেছে, এ ভেন্ডর মার্কস অল হিজ গুডস এট 50% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। যত তার গুডস রয়েছে 50% অ্যাবভ লিখে রাখছে কস্ট প্রাইসের। তাহলে আমি কস্ট প্রাইসটাকে ডাইরেক্ট এখানে 100 ধরে নিই। 50% বেশি ধরে রাখছে, তার মানে মার্ক প্রাইসটা 150 হবে। ঠিক আছে, 50% এবি মার্ক, 50% অ্যাবভ কি করছে, মার্কস করছে, মার্ক প্রাইসটা করে দিচ্ছে, তাহলে এটা 150 হলো। দেন অফার্স ডিসকাউন্ট 25%, তাহলে এর উপরে 25%-এর ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দিচ্ছে কত, 25%। ওকে, যখন সে সেলিং করছে তার মানে, সেলিং করছে তার মানে সেটা কত হবে, মার্ক প্রাইসের উপর 25% ডিসকাউন্ট দিচ্ছে। ওকে, তাহলে সেলিং করছে কত, 75%। কার উপর থেকে এই 75%-এর ভ্যালু বের করতে হবে, এই 150-এর উপরে। তাহলে সেলিং প্রাইসটা কত হবে, 150-এর 75% বের করে নাও, তাহলে সেলিং প্রাইসটা চলে আসবে। কারণ 25% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে সেলিং করেছে 75। ঠিক আছে, একটা জিরো ক্যান্সেল করলাম, 5 2 10, আর 5 15 75। ঠিক আছে, তাহলে এটা তো আসছে 25-এর স্কোয়ার হয় 225 ডিভাইডেড বাই 2, তার মানে এটা আসছে 2 1 2 2 1 2 2 2 4 2 5 10। ঠিক আছে, 112.5 টাকা এটাতে সে সেল করেছে। আর এখানে তুমি দেখো কস্ট প্রাইস রয়েছে 100 আর সেলিং প্রাইস রয়েছে এটা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত করেছে সে, ডাইরেক্ট দেখতে পাচ্ছি আমরা 12.5 এর প্রফিট করেছে। কারণ প্রফিট যেটা আসছে সেটাই পার্সেন্টেজ হবে, কারণ 100 হচ্ছে সি। ঠিক আছে, তাহলে 12.5% সে লাভ করেছে। আশা করছি যা যা কোয়েশ্চেন গুলো সলভ করেছি আর বুঝতে পেরেছো। ডেফিনেটলি প্র্যাকটিসের প্রয়োজন আছে। ওকে, যত বেশি প্র্যাকটিস করবে তত এই টপিকটার উপরে তোমার কি আয়ত্ত নিয়ে আসতে পারবে। আশা করছি বোঝা গেছে, যা যা কোয়েশ্চেন গুলো সলভ হলো বেশি করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করে এরকম। ঠিক আছে, আশা করছি ক্লাসটা ভালো লাগলো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের নতুন এক্সপিরিয়েন্স হলো তোমাদের।